গুড মর্নিং। পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে কটা জানেন? এখন হচ্ছে 11:25। তো আমাদের দুজনের রান্না তো চটপট হয়ে যাবে, কিছুই করব না। ডিমের ঝোল ভাত করে রেখে দেবো, আর আমার জন্য একটু মাছের ঝোল ভাত করে নেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। তো আজকে হচ্ছে কি জানেন, আজকে আমার জীবনের একটা বিশেষ দিন। বিশেষ দিন বললাম এই অর্থে, সত্যি আমার কাছে বিশেষ দিন। আপনারা হয়তো কে কী মনে করবেন জানি না, কিন্তু আমার কাছে সত্যি এটা একটা বিশেষ দিন। কারণ আজকে যত বছর হলো বিয়ে করেছি, মানে এ সুযোগ জীবনে আসেনি কোনো দিন, সেই জন্যই বললাম। আজকে হচ্ছে আমাদের মহিলা ক্লাবের তরফ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা যে ফাংশনটা হবে বলেছিলাম, সেইটা আজকে মানে অনুষ্ঠিত হবে আর কি, বিকেলবেলায়। তো কি জানেন, মানে গান তো করছি, হ্যাঁ, দুটো কোরাস গান করব, দুটো সোলো গান করব, সেসব আছে। আবৃত্তি করব, ভাষ্য পাঠ করব, অনেক কিছুই আছে। মানে কি বলুন তো, মানে কি করে বোঝাবো আপনাদের, মানে একসঙ্গে অনেকগুলো সুযোগ মানে হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে গেছে আমার, বুঝলেন? সেই জন্যই মানে কি বলবো, আনন্দটা ঠিক প্রকাশ করতে পারছি না। একটা মানে কীরকম একটা অবস্থা আর কি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি যতটা করব মানে পারবো, আমি প্রাণ দিয়ে চেষ্টা করব আমাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার। জানি না এবার কতটা কি পারবো। ওরা তো আমাকে সুযোগ দিল, অনেক বিষয়ে সুযোগ দিয়েছে ওরা আমাকে, একসাথে আরও দিতে চাইছিল। আমি বলি না, এত কিছু আমাকে দিয়ে করিও না, আরও তো সবাই আছে, তারা খারাপ ভাববে না, সবাইকে ভাগ করে দাও, সবাই মিলে আনন্দ করব। আমি নতুন এসছি দেখুন, এবার আমাকে দিয়েই যদি ওরা সব করাতে চায়, আমি ভালো পারি, আমি ভালো করছি, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু অন্যদেরও তো সুযোগ দিতে হবে, নইলে তারা মাইন্ড করবে না। আমি বলি না, সবাইকে দিয়ে করাও, আমরা সবাই মিলে আনন্দ করব, তবেই না সে আনন্দটা আনন্দ হয়, নাকি বলুন? একা আমি করলে অন্যরা কিছু বলবে না হয়তো, হ্যাঁ ওখানে তো বলছে হ্যাঁ হ্যাঁ পূর্বাদিকে দাও, পূর্বাকে দাও। আমি না, এত দায়িত্ব আমাকে দিও না। দিয়ে তো আমি হচ্ছে ওই 6টার সময় যাব আর কি, 6:30 থেকে প্রোগ্রাম শুরু, 6টার সময় যেতে বলেছে। তো দেখি, ভালো করে তো প্র্যাকটিস করেছি, ডাক্তার সাহেব তো সমানে মানে উৎসাহ দিয়ে যাচ্ছে, বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো বলে তো কাল থেকে অনেকবার প্র্যাকটিস করছি। তো দেখা যাক এবার আমি কতটা দিতে পারি, কতটা করতে পারি। জীবনে প্রথমবার বলবো না, বিয়ের আগে তো করেছি অনুষ্ঠান, আবৃত্তি করেছি, গান করেছি, নাচ করেছি, সবই তো করেছি। ওই যে বললাম, বিয়ের এত বছর বাদে, প্রায় ধরুন না কেন 27-28 বছর বাদে আমি এই এত বড় সুযোগটা পেলাম, সেই জন্যেই আমার কাছে এটা বিশেষ দিন। হ্যাঁ, তো সকাল থেকেই মানে টেনশান তো একটা রয়েইছে। এবারে ফোন তো আসছেই সকাল থেকে, বিভিন্ন রকমের ফোন, তারপরে আমাদের সব ফোনে ফোনে মেসেজ চলছে। তো আমাকে আবার কি জানেন, সেই করতে হবে, ওই মানে অতিথিরা যখন স্টেজে থাকবে তখন ওই আমাকে আর আমার এক বন্ধুকে দিয়েছে, আমাদের দুজনকে ফুলের মালা নিয়ে আর ফুল নিয়ে উঠতে হবে। ওরা ওই রবীন্দ্রনাথকে, নজরুলকে বরণ করবে, সেইটা নিয়ে উঠতে হবে। তা কে করবে তো বলে পূর্বাদিকে আর শুক্লাদিকে এবারে ওই সুযোগটা দিয়ে দাও, ওরা তো নতুন, ওদেরকে এবারে দিয়ে দাও। তা সে আমাদেরকে বলছিল একটা ছোট ট্রে দিদি আপনারা সঙ্গে আনবেন, আমাদের তো নেই। তা সকালবেলায় ডাক্তার সাহেবকে বলেছিলাম, তো এনে দিয়েছে। দাঁড়ান দেখাচ্ছি, এই যে আমাকে এক্ষুনি দিয়ে ও চলে গেল। আমার ছোট ট্রে আছে, সেটা ড্রেসিং টেবিলে পাতা রয়েছে। এবার দেখুন, অনুষ্ঠানে উঠবো, ও ঘরের ব্যবহারের জিনিসকে নিয়ে যাওয়া যায়, তো এই যে আমাকে একটা এরকম ছোট্ট ট্রে এনে দিয়েছে, এর মধ্যে ওরা ফুল দিয়ে দেবে কি মালা দিয়ে দেবে, সেটা নিয়ে স্টেজে উঠতে হবে। এই দায়িত্বটা ওরা আমাকে স্পেশালি কালকে দিয়েছে আর কি। এই যে তাই ডাক্তার সাহেব একটা এনে দিয়েছে ছোট ট্রে, আর জুঁই ফুলের মালা লাগাতে বলেছিল। এবার জুঁই ফুলের মালা তো সবসময় পাওয়া যায় না, কালকে এসে ডাক্তার সাহেবকে বলেছিলাম, তা বলতে ও চেনা জানা আছে, কাকে অর্ডার দিয়ে এসেছিলো, আজকে সকালবেলা এসে জুঁই ফুলের মালা দিয়ে গেছে। একসঙ্গে 10টা মালা, 6টা গোলাপ ফুল। আমি বলছিলাম গোলাপ ফুল আমার তো এমনি আছে নকল, সেইটাই লাগিয়ে নেবো। বলে না কেন,
বলে মালা এনে দিয়েছে। এবার কালকে যখন আসছি আর তখন আমাদের যিনি মানে গানের যিনি হেড আর কি চৈতালিদি বলছে বলে এই তোমরা সব মাথায় কিন্তু জুঁই ফুলের মালা লাগাবে, দেখতে সুন্দর লাগবে। তা বলে আমি বলি আচ্ছা বলে নেমে আসছি। তখন চৈতালিদি বলছে পূর্বা আমার জন্য তাহলে একটু মালা ফুল টুল এনো, আমি কোথায় পাবো, আমাকে একটু সাজিয়ে দিও। আমি বলি আচ্ছা ঠিক আছে তোমার জন্য আনবো। বলতে এবার আমার বন্ধু ওখানে যারা ছিল তারাও এবার বলে ওই আমাদের জন্যও আনবি, হ্যাঁ জুঁই ফুলের মালা কোথায় পাবো, আমাদের জন্যও নিয়ে আসবি তো একটুখানি। আমি বলি আচ্ছা ঠিক আছে। বলতে ওই যে ডাক্তার সাহেবকে এসে বললাম কথাটা, বলতে আচ্ছা বলে সে 10টা মালা নিয়েছে আর 6খানা গোলাপ ফুল নিয়েছে। বলছে না তোমাদের জন্য এনে দিলাম, তোমরা সব মাথায় লাগাবে। তো আমি মেসেজ করে দিয়েছি যে মালা ফুল সব কেনা হয়ে গেছে তোমাদের জন্য, যে যে নেবে আমি বিকেলবেলায় নিয়ে যাব। আর আমার হারমোনিয়ামটা আমি নিয়ে যাব সঙ্গে করে, কারণ ওদের ওই হারমোনিয়ামটাই না বললাম না কুঁ কুঁ করে সুর বেরোয়, টিউনিং করা নেই, তো সেটা গাইতে গেলে গলাটা চেপে বসে যাচ্ছে। ওই জন্য আমি ওদেরকে বলেছিলাম, বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। তো এই আর কি, কালকে তো গানটা কালকে গেছিলাম, ফাইনাল রিহার্সাল কালকে হয়েছে, তার আগের দিনও ফাইনাল রিহার্সাল হয়েছে। তো এখনও পর্যন্ত সব কিছু তৈরি। এবার জানি না স্টেজে উঠে কতটা কি আমি দিতে পারবো, কি করব। আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব। জীবনে এত বড় সুযোগটা প্রথম পেলাম বলুন, তো টেনশন একটু হবে না, তাই না? তো যাই হোক চলুন আগে রান্নাটা সেরে নিই, তারপর রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব, কারণ বসে কথা বলার না সময় নেই। ব্লাউজটা আবার কি হয়েছে বলুন তো, যখন মোটা ছিলাম তখন ঠিক ছিলাম, আর এখন রোগা হয়ে গেছি বলে না ব্লাউজটা সেই হাতাগুলো যেন সব এই ঢিলা হয়ে একদম এরকম উঁচু হয়ে আছে। সকালবেলায় উঠে তাকে আবার সেলাই করলাম। ভেবেছিলাম একটা লাল ব্লাউজ কিনে নেবো, সে আর সময় করতে পারিনি, রোজই তো রিহার্সাল জিএম ছিল না, বেরোতে পারিনি। তারপরে কালকে বলছি বলে ওই দিয়েই হবে, তুমি নাও তো। তা সেইটাকে সেলাই করলাম, ঠিক করলাম, সব এই সমস্ত করলাম সকাল থেকে। তো চলুন হ্যাঁ আগে রান্নাবান্নাটা সেরে ফেলি, তা করতে করতেই কথা বলবো। দেখুন একসাথে 3টে ডিমের ঝোল করে রেখে দিলাম, একবারে ওবেলার জন্য। এবেলা ডাক্তার সাহেব একটা খাবে আর ওবেলা ওদের দুজনের জন্য করে রেখে দিলাম। আসলে কণা আসবে শুধু রুটিটা করে দেবে, কেন কি কণা তো 5:30টার সময় আসবে, তারপরে এসে রুটি করবে, তরকারি করবে, এত সময় আমার হাতে থাকবে না। হ্যাঁ কালকেও ওরকম রুটিটাও করে দিয়ে চলে গেছিলো, আমি 6টার সময় বেরিয়ে গেছিলাম, তারপরে এসে ডাক্তার সাহেবের জন্য ওই আলুর চচ্চড়ি বানিয়ে দিয়েছিলাম, কারণ ও এসে রুটি করবে, তরকারি করবে, এত সময় হলে না আমার দেরি হয়ে যাবে। ওই জন্য আজকের মতন তরকারিটা করে রাখলাম, ও এসে চট করে রুটি কটা করে দেবে, দিয়ে চলে যাবে, ব্যাস সেই জন্যে একবারেই করে রেখে দিচ্ছি সব। ঝেপে যদিও এখন হয়ে যাচ্ছে ভালো, হয়তো শুনে যাবে, তাই না? আশা করা যায়, কারণ ওই দেখুন ওইখানটাতে, ওই দেখুন ওইখানটায় আলো আছে, বুঝতে পারছেন, ওই দিকটায় আলো আছে। দেখা যাক হবে না হয়তো সেভাবে, আর হলেও এখন হয়ে যাচ্ছে, তখন হয়তো বন্ধ হয়ে যাবে, দেখা যাক। ক্লাব ঘরে এসে সবাই বসে আছি, যারা নাচ করবে সেজে গুজে রেডি। এই হচ্ছে তনুশ্রী, আয় মুখটা খাও, আমাদের বন্ধু জয়ন্তীদি, একবার তোমাকে দেখাও কি সুন্দর লাগছে, দেখুন জয়ন্তীদি নাচ করবে, কি সুন্দর মেকআপটা দিয়েছে, দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে। আর ওই যে শুক্লা, আপনাদের বলি না ওর কথা, এই যে আস্তে আস্তে সব হাজির হচ্ছে। আচ্ছা এই যে আমাদেরও একটুখানি তাহলে স্টেজে ওঠার আগে একটু মেকআপটা ঠিক করে দিও, খোপায় চুলটুলগুলো, এই খোপার মালা টালাগুলো লাগিয়ে দিও। এই যে সব এক এক করে আসছি, এই যে আর একজন দাঁড়াও এখানে, এই যে এই হচ্ছে পূর্ণিমাদি, এই সব এক এক করে আসছে, দেখুন কি সুন্দর সেজে গুজে, ওরে বাপরে। এই হচ্ছে শান্তনাদি আমাদের কালচারাল সেক্রেটারি, এই হচ্ছে জয়ন্তীদি, এই হচ্ছে শুক্লা, এই যে আমরা সব রেডি হয়ে নিয়েছি, মাথা লাগিয়ে নিয়েছি, আর এই যে চৈতালি, এই যে আমাদের জীবনের চলার পথে অনেক অনেক কিছু আমরা শিখি আমাদের এই কবি থেকে। রিজিয়া ক্লাবের পক্ষ থেকে 2 কবিকে মাল্যদান করা হচ্ছে। মাল্যদান করছেন আমাদের অতিথিবৃন্দরা। আজ অতিথিবৃন্দের সমাগমে সত্যি যেন চাঁদের হাট বসেছে রিজিয়া ক্লাব প্রাঙ্গণে।
আমরা এত সুন্দরভাবে আজকের সন্ধ্যাটা উপভোগ করতে পারবো একটু আগেও কিন্তু কল্পনা করতে পারিনি। ভাবছিলাম হয়তো ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে পুরো প্রোগ্রামটা, কিন্তু দেখুন বৃষ্টি কমে গেছে, ঝলমল করছে চারদিক। চলুন তাহলে দুই কবিকে আমরা আমাদের মনের মণিকোঠায় স্থান দিয়েছি, সেই সঙ্গে আজকের সন্ধ্যায় দুই কবিকে সঙ্গে নিয়ে কিছুটা মুহূর্ত সঙ্গে রয়েছেন আপনারা সকলে। রিজয়া ক্লাবের সমস্ত সদস্যদের বলবো আপনারা যদি একটু চেয়ারগুলো এদিকটায় এনে বসেন, খুব একটা জল কিন্তু নেই, দেখতে সুন্দর লাগবে। কিছু চেয়ার কিন্তু এখনো পাতা যাবে। রচনা ও নির্দেশনা আমাদের শ্রদ্ধেয় স্যার। সমুদ্রে হলো হারা, হেতা আর্য হেতা অনার্য হেতায় দাবির চিন, সকুন্দল পাঠান মুঘল এক দেহ হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেতা হতে সব আনে উপহার। দিবে আর নিবে মিলাবে গিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবে সাগর তীরে। পথের প্রান্তে মোর তীর্থ নয়, পথের দুধারে মোর আছে দেবালয়। সেই দেবালয়ে পূজিত হয় নরদেবতা, জগতে দারিদ্র রূপে ফিরি দয়া করে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। সূচি বস্ত্র পরিধান করে চক্ষু মুদ্রিত রেখে দেবালয়ের কোণে বসে কথা বলে দেবতার সন্ধান পাওয়া যায় না। গগনচুম্বী মন্দির নির্মাণ করলেও দেবতার দর্শন পাওয়া যায় না। রাখলে ধ্যান, থাকলে ফুলের ডালি, ছেড়ুক বস্ত্র, লাগুক ফুলাবালি, কর্মযোগে এক হয়ে ধর্ম করুক। আসলে হৃদয়কে নির্মল করতে হবে, পবিত্র করতে হবে। মনের অহংকার, অহমিকা ও দম্ভ এবং কলুষ নাশ করে শান্তি প্রার্থনা করার জন্য কবির কথায় বলতে হবে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে তাহাদের যে তুমি কাছে আছো আমার হৃদয় খালিতে। যারা কথা বলে তাহারা বলুক, আমি কাহারে। এখন বাজে হচ্ছে প্রায় 10:30টার কাছাকাছি। আমরা এই একটু আগে ফিরেছি, ডাক্তার সাহেব গিয়ে নিয়ে এসছেন। ওখানে সবার হাজব্যান্ডই এসছে নিতে, এতটা রাত হয়ে গেছে। তো আমার বন্ধুরা এক্ষুনি আমাকে ফোন করেছিল যে কিরে তোর বাড়ি তো সব থেকে দূরে, তুই পৌঁছেছিস? তাও তো আমাদের সমাপ্তি সঙ্গীতটা হলোই না, এমনি একটা গান দিয়ে শেষ করা হলো, কারণ চৈতালিদি তার নাতি ছোট বলে চলে গেল। কোনো রকমের প্রোগ্রামটা শেষ করা হলো আর কি। তো যাই হোক, বৃষ্টি তো সাংঘাতিক রকমের বৃষ্টি হচ্ছিল না, আমরা তো ভেবেছিলাম প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে। তারপরে আমাদের ক্লাব থেকে বলা হলো যে যার যে শাড়ি আছে, দামি শাড়ি পরার দরকার নেই, যা হোক একটা লাল পাড় শাড়ি জড়িয়ে চলে এসো, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কি হবে। তো আমি এই যে এই শাড়িটা পরেই চলে গেছি। ভালো একটা লাল শাড়ি বেছেছিলাম, কিন্তু এই জল কাদার মধ্যে না আর সেটা পরিনি। তো যাই হোক, গিয়ে তো আমরা ক্লাবে বসেছিলাম, তারপরে আস্তে আস্তে সবাই এলো, সাজগোজ করলাম, ওখানে বৃষ্টিও থেমে গেল। এই বৃষ্টিটা যদি একটু বিকেলের দিকে থামতো তাহলে ভালো হতো। তো ডাক্তার সাহেব বলছে যাই হোক প্রোগ্রামটা হয়েছে, তোমাদের সবার মন ভালো হয়েছে, নইলে সব মন খারাপ হয়ে যেত এত করে রিহার্সাল করলে। দিয়ে ভালোই লাগলো, আজকের সন্ধ্যাটা ভালোই কেটেছে, খুব হাসি মজা আনন্দ করে কাটলো। তো স্টেজে উঠে একটু নার্ভাস তো হয়েই গেছিলাম, প্রথম উঠলাম তো এত বছর বাদে। তো
একটু ভয় ভয় তো লাগছিল, সবাই বলছে পূর্বাদি প্রথমে তোমার খুব ভয় লাগছিল না, আর ওদের মাইকটা এত বাজে না, যেমন মাইক তেমন হারমোনিয়াম, মাইকে তো সাউন্ডই নেই। বারবার সেই আমাদের যে গানের যিনি মাস্টার তিনি বারবার বলছেন মাইক ঠিক করো, মাইক ঠিক করো, মাইক ওদের ঠিকই নেই। যাই হোক তাই হোক করে আমরা সবাই গান টান করলাম, আনন্দ করলাম, এই আর কি। তো টিফিন দিয়েছে আমাদের, ডাক্তার সাহেবের জন্যও আবার আলাদা করে টিফিন দিয়েছে জানেন। তো যাই হোক, কণা তো রুটি তরকারি সব রান্না করে দিয়ে গেছিলো, আর ওবেলার তরকারি তো আছেই করা, ব্যাস এই আর কি। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার কালকে আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।